উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জানালেন নিজের সুবিধামতো সময়ে যুক্ত হবেন রাজনৈতিক দলে। এক্ষেত্রে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের বাধ্যবাধকতা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। নিজের সম্পদের হিসাব জমা না দেওয়ার প্রসঙ্গে এ সময় আসিফ মাহমুদ বলেছেন, ছাত্র থাকাকালীন আয়কর বা টিন না থাকায় সম্পদের হিসেব জমা দিতে পারেননি তিনি। আগামীতে আয়কর জমা দিয়ে সম্পদের হিসাব জমা দেবেন। এই উপদেষ্টার ব্যক্তিগত সহকারী বা পিএস এর বিতর্ক প্রসঙ্গে তিনি জানান, পদত্যাগপত্র জমা দিয়েই চাকরি ছাড়েন তার পিএস। অভিযোগ করেন, এখনও অনেক পাওয়ার হাউস মিডিয়াকে চাপ দিয়ে নানা সংবাদ প্রকাশ করাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আগামী 2 মাসে আরও কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই উপদেষ্টা। বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা স্থানান্তর প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিসিবির সাথে কথা হয়েছে। এফডিআর তাদের আয়ের একটা উৎস। ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে সরিয়ে এখন যেখানে এফডিআর করা হয়েছে সেখানে ইন্টারেস্ট রেটও ভালো। এক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। মামদুহা রাইসা, জাগো নিউজ। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।